আমার আজকের রেসিপি একটা মুখরোচক চটজলদি ইভিনিং স্ন্যাক্স। এক এক সময় হয় না, অফিস থেকে ফিরে কিংবা ধরুন এই বর্ষায় সবাই মিলে একসাথে চায়ের সাথে খুব তাড়াতাড়ি হয়ে যায় একটা মুখরোচক স্ন্যাক্স। তো এটা এরকমই একটা স্ন্যাক্স। কিংবা ধরুন বাড়িতে কোনো অতিথি এলো, তো তখন তো বাড়িতে সবসময় হাতে কাছে সব কিছু মজুদ থাকে না, আবার দোকানেও চলে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে কিন্তু বাড়িতে এইভাবে চটজলদি এই স্ন্যাক্সটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। খেতে কিন্তু অপূর্ব লাগে। অবশ্যই বাড়িতে স্ন্যাক্সটা বানিয়ে খেয়ে দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এই স্ন্যাক্সটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি পোলট্রি ডিম। আমি এখানে 4টে ডিম নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে হাঁসের ডিমও ব্যবহার করতে পারেন। তো ডিমগুলো আগে ফাটিয়ে নিলাম। এবারে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন। এবারে ডিমগুলো খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। আপনারা যদি হাঁসের ডিম নেন সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ কুচিয়ে দিলে ভালো হয়, তাহলে একটা আষ্টে গন্ধ আসার চান্স থাকে আর কি না দিলে। তো যাই হোক, এটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবারে দেখুন, এটা আমি একটা টিফিন বক্সে ঢেলে নেব। তো টিফিন বক্সটা কিন্তু আমি আগে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবারে ওই ফ্যাটানো ডিমটা এই টিফিন বক্সে ঢেলে নেব। আপনারা চাইলে টিফিন বক্সের পরিবর্তে অন্য যে কোনো বাটি ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই বাটিতে কিন্তু ঢাকনা দেবেন। এই যে দেখুন, টিফিন বক্সটা আমি ঢাকা দিয়ে রাখলাম। এবারে ফুটন্ত জলে, মানে আমি পাশে ওভেনে জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম, তারপরে এই গরম খাবার রাখার যে স্ট্যান্ডগুলো থাকে না, সেই স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি, আর তার ওপরে ওই টিফিন বক্সটা বসিয়ে দিলাম। আপনারা যদি বাটিতে এই ফ্যাটানো ডিমটা দেন, তাহলে বাটি ঢাকনা দিয়ে তারপরে আবার কড়াইয়ের ঢাকনাও দেবেন। দেখুন, আমি কড়াইতেও আবার ঢাকনা দিয়েছি। ঢাকনা দিচ্ছি কেন? এই জলটা যে ফুটছে তাতে যে ভেপারটা বা বাষ্পটা তৈরি হচ্ছে, তাতে এই ডিমটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন, মিনিট 15 পরে আমি ঢাকাটা খুলে নিলাম। তো এখনই এটা আমি তুলে নেব না, কারণ ভীষণ গরম, তো একটু তুলতে অসুবিধাই হবে। তো এটা আগে একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে এটা আমি কড়াই থেকে তুলে নেব। দেখুন, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নিলাম। দেখেছেন তো কি সুন্দরভাবে জমাট বেঁধে গেছে ডিমটা। এবারে ছুরি দিয়ে যেরকম আমরা কেক কাটি না, কেক টিন থেকে কেকটাকে আলাদা করার জন্য, ঠিক সেভাবে এটাও আর কি ছুরি দিয়ে পাশটা একটু কেটে দিতে হবে, যাতে টিফিন বক্স থেকে এটা সহজে বার হয়ে যায়। এই যে এভাবে কেটে নিয়ে এবারে ওপরে একটা পাত্র বসিয়ে তার উপর টিফিন কৌটোটা উল্টো করে দিয়ে, বা বাটি নিলে বাটিটা উল্টো করে নিয়ে ওপর থেকে একটু ট্যাপ করলে কিন্তু এই যে ডিমের মিশ্রণটা বেরিয়ে আসবে। দেখুন, খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে ডিমটা। এবারে এর থেকে আমরা লম্বা লম্বা সরু সরু করে টুকরো করে কেটে নেব। একটু সরু হবে কিন্তু এটা। এই যে দেখুন, এটা কেটে নিয়েছি, কিন্তু এটা না সেরকম সরু হয়নি, একটু মোটা হয়ে গেছে। দেখুন, তো এই জন্য এটাকে, আর লম্বাও বেশি হয়ে গেছে, এতটা লম্বাও রাখবো না, কারণ এটা আবার কোট পড়বে, তো তাই জন্য এটাকে মাঝখান থেকে আগে দুভাগ করে নেব। এই যে এরকম রাখবো, লেন্থটা 2 ইঞ্চি মতো, আর একটু সরু করে নেব মাঝখান থেকে কেটে। এই যে দেখুন, এভাবে করে সরু সরু করে সমস্ত ডিমগুলো কেটে নেব। সব ডিমগুলো কাটা হয়ে গেছে। এবারে নেব আমি আর কি একটা আলাদা পাত্রে ময়দা। আমি এখানে অল্প একটু ময়দা নিয়ে নিলাম, ওই 2 হাতা মতো ময়দা নিয়ে নিয়েছি। এবারে এই ময়দার মধ্যে আমরা কিছু জিনিস মেশাবো। আগে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো অল্প, দেবো কাসুরি মেথি, আর দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। এই কাসুরি মেথি আর চিলি ফ্লেক্সটা কিন্তু অপশনাল, নাও দিতে পারেন, তবে দিলে ভালো লাগে। আর চিলি ফ্লেক্সের ওটা মুখে পরে অল্প অল্প ঝাল ঝাল খেতে কিন্তু ভালো লাগে। এবারে সব কিছু একসঙ্গে আগে ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেল। এবারে নেব আমি ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ো। তো আপনাদের যদি বাড়িতে বিস্কুটের গুঁড়ো না থাকে, সেক্ষেত্রে পাউরুটি যদি থাকে, অনেক সময় পাউরুটি বেঁচে যায়, সেই পাউরুটি বা পাউরুটির ধারগুলো, কোনো রেসিপি করতে গেলে পাউরুটির ধারগুলো রয়ে গেল, সেগুলো কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো কাজ দেবে। এবারে একটা বাটিতে ডিমের একটু সাদা অংশ নিয়ে নেব। আমি যেহেতু এই ডিমের মিশ্রণটায় পেঁয়াজ দিইনি, তাই ডিমের কুসুমটা এখানে আমি দিলাম না, তার একটা আষ্টে গন্ধ আসার চান্স থাকতে পারে। তো আপনারা চাইলে কিন্তু গোটা ডিমটাই ভেঙে দিতে পারেন। তো আমি এখানে ডিমের সাদা অংশটা নিয়েছি, অল্প একটু কুসুমের অংশ পড়ে গিয়েছিল। তো এবারে এটাকে একটু বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই যে
এবারে দেখুন তৈরি করে নেব এই স্ন্যাক্সটা, যেটার নাম এগ ফিঙ্গার। আমরা ফিশ ফিঙ্গার খাই, চিকেন ফিঙ্গারও হয়, তো এটা এগ ফিঙ্গার বলা যেতে পারে আর কি। তো এক একটা করে ডিমের ওই কাটা টুকরোটা নিয়ে এবারে ময়দার মধ্যে দিয়ে খুব ভালো করে ময়দাটা কোট করে নিতে হবে। এক্সট্রা ময়দাটুকু ঝেড়ে ফেলে এটাকে দেবো আমি ওই ডিমের যে সাদা অংশটা রেখেছিলাম সেই ডিমের মধ্যে। এবারে এটা ভালো করে এই ডিমের প্রলেপটা লাগিয়ে দিতে হবে এই টুকরোটার গায়ে, তাতে করে ওই ব্রেড ক্রাম্বগুলো ভালোভাবে ডিমের টুকরোটার মধ্যে ধরে যাবে আর কি। দেখুন এবার এটা ডিম থেকে ঝরিয়ে তোলে সোজাসুজি ব্রেড ক্রাম্বে দিয়ে দিলাম, মানে বিস্কুটের গুঁড়োতে দিয়ে দিলাম। এবার বিস্কুটের গুঁড়োটা বেশ চেপে চেপে মাখিয়ে নিতে হবে, লাগিয়ে নিতে হবে এই টুকরোটার মধ্যে। দেখুন রেডি হয়ে গেল আমাদের এগ ফিঙ্গার। এভাবে আরও একটা দেখিয়ে দিয়ে এই যে ডিমের কাটা অংশটা ডিমের টুকরোটা হাতে নেব, নিয়ে এটাকে আগে ময়দার মধ্যে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। ময়দা কোটিংটা যেন খুব ভালোভাবে টুকরোটার গায়ে লেগে যায়। এক্সট্রা ময়দাটুকু এবারে ঝেড়ে নেব, ঝেড়ে যে ডিমের সাদা অংশটা রেখেছিলাম তার মধ্যে এটা দিয়ে দেব। ডিমটাও এর গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে ব্রেড ক্রাম্বটা এটা ভালোভাবে ধরতে পারে। খুব ভালোভাবে এটা মাখিয়ে নিয়ে এক্সট্রা ডিমটা ঝেড়ে ফেলে এই যে এটাকে ওই ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দেবো। এবারে এই ব্রেড ক্রাম্বটা দিয়ে এটা পুরোটা কভার করে দিতে হবে, সুন্দর করে তৈরি করে নিতে হবে এগ ফিঙ্গার। এই যে দেখুন খুব ভালোভাবে এটা মাখানো হয়ে গেছে। এক্সট্রা বিস্কুটগুলো ঝেড়ে ফেলে দিলাম, দিয়ে এটা এবার রেখে দেবো। এভাবে করে একে একে সমস্ত টুকরোগুলো দিয়ে এভাবে করে তৈরি করে রেখে দেব। এই যে দেখুন, আপনারা চাইলে কিন্তু এভাবে তৈরি করে এটা ফ্রিজে রেখে দিতে পারেন, ডিপ ফ্রিজে নয় কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন। যখন প্রয়োজন হবে বার করে করে ভেজে নিয়ে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এটা ভাজার পালা, তার জন্য কড়াইতে বেশ খানিকটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তো আমি তো এটা ডোবা তেলে ভাজবো, আপনারা চাইলে কিন্তু এটা শ্যালো ফ্রাই করতে পারেন, কিংবা ওই এয়ার ফ্রায়ারে ভেজে নিতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো লাগে। এবারে একে একে টুকরোগুলো দিয়ে দিলাম, ফ্লেমটাকে মাঝারিতে রেখে, কারণ বিস্কুটের গুঁড়ো মাখানো আছে। এমনিতেই হাই ফ্লেমে দিলে কিন্তু বিস্কুটের গুঁড়োগুলো আগে পুড়ে যাবে, এই জন্য মাঝারি ফ্লেমে এগুলো উল্টে পাল্টে বেশ সুন্দর লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখুন এগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এটা তেল থেকে ছেঁকে তুলে নেব। আপনারা চাইলে একটা টিস্যু পেপারের উপর এগুলো তুলতে পারেন, তাতে এক্সট্রা যে তেল সেগুলো কিন্তু টিস্যু পেপারটা শুষে নেবে। এভাবে একইভাবে বাকি যে গুলো ছিল আগে তৈরি করা স্ন্যাক্সগুলো, সেগুলো এরকমভাবে মাঝারি আছে তেলের মধ্যে দিয়ে ওইভাবেই নেড়ে চেড়ে বেশ হালকা লাল করে ভেজে নিতে হবে। খুব ক্রিস্পি হয় কিন্তু এগুলো, আর ভেতরটা আবার একটু বেশ জুসি হয়, মানে খেতে ভীষণ সুন্দর লাগে। এটা চায়ের সঙ্গে তো খুবই ভালো লাগবে। এই যে দেখুন রেডি হয়ে গেল আমাদের এগ ফিঙ্গার। খুব তাড়াতাড়ি খুব মুখরোচক একটা স্ন্যাক্স বলা যেতে পারে। এবার একই সসের সঙ্গে পরিবেশন করুন। চাইলে ওপর থেকে একটুখানি বিট নুন ছড়িয়ে দিতে পারেন। এর বাইরেটা তো ভীষণই ক্রিস্পি হয়, ভেতরটা জুসি হয়। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন। একটা কথা আমি বলতে ভুলে গেছি, যখন ডিমটা আপনারা ভাপে বসাবেন তখন অবশ্যই ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখবেন, আর খেয়াল রাখবেন জলটা এত বেশি যেন না হয়ে যায় যে ফুটতে গিয়ে ওটা বাটির মধ্যে ঢুকে যাচ্ছে। জলটা কিন্তু একটু কম রাখবেন, এটা আমি বলতে ভুলে গেছিলাম। যাই হোক, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।